মানসিক বিপর্যস্ততা কাটিয়ে তোমরা অনেকেই হয়তো পড়ার টেবিলে ফিরেছো। এই মুহূর্তে তোমাদেরকে ছোট্ট একটা গাইডলাইন দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা এতদিন যে পরীক্ষাগুলো দিয়েছো, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আইসিটি, যতগুলো পরীক্ষা তোমাদের হয়েছে, তো এই সকল পরীক্ষাগুলোর মধ্যে হয়তো বা কারো কারো কয়েকটা পরীক্ষা খারাপ হয়েছে, বা কিছু পরীক্ষা তোমার অনেক ভালো হয়েছে, তুমি সেখানে A+ আসবেই। এখন তোমার হাতে কিন্তু এখন এই যেই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো, সামনে কিন্তু তোমাদের অপশনাল যে সাবজেক্টগুলো সেগুলোর এক্সাম কিন্তু শুরু হবে। কারো অপশনাল সাবজেক্ট বায়োলজি, কারো অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, বা অন্যান্য বিভিন্ন কিছু থাকতে পারে। সো যে অপশনাল সাবজেক্টগুলো যাদের এখনো হয়নি পরীক্ষা, সো তারা কিন্তু চেষ্টা করো তোমার যেটাই অপশনাল সাবজেক্ট হোক, বায়োলজি হোক বা হায়ার ম্যাথ হোক বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হোক, বা যার যেটা হোক, তুমি যদি পরীক্ষাটা না হয় তোমার এখনও, তাই তুমি এখন যতটুকু সময় এক্সট্রা পাবা, তোমার টার্গেট থাকবে যে সেই সাবজেক্টটাতে যেন তোমার A+ আসেই। তো ধরলাম যে তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তুমি যদি পারো এনশিওর করার চেষ্টা করো যেন তোমার হায়ার ম্যাথে যে কোনো মূল্যে A+ আসেই। তুমি পরীক্ষার হল সম্পর্কে তোমার এখন ধারণা আছে, বা তোমার হচ্ছে প্রস্তুতি কতটুকু আছে সে সম্পর্কেও তোমার ধারণা আছে। এখন সব কিছু মিলিয়ে তুমি যে কোনো মূল্যে চেষ্টা করো যেন তোমার সেই অপশনাল সাবজেক্টে A+টা আসেই। এটা করে তোমার যে হচ্ছে তুমি বাংলা বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, সাপোজ তুমি হচ্ছে বাংলাতে তোমার A+ আসেনি, বাংলাতে তুমি A পাইলা, বা ইংলিশে তুমি A পাইলা, বা তুমি মনে করো কথার কথা আইসিটিতেও তুমি A পাবা, কথার কথা ধরে নিলাম, এই তিনটা সাবজেক্টেও যদি তুমি A পাও, তুমি যদি অপশনাল সাবজেক্টে A+টা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার টোটালি কিন্তু আসলে A+টা চলে আসবে। যদি অন্যান্য সাবজেক্টগুলো তুমি অ্যাটলিস্ট A+টা পেতে পারো, তার মানে কিন্তু তিনটা সাবজেক্টে তুমি যদি আসলে মানে বিপর্যয় ঘটিয়ে আসো, তারপরেও এখনও সুযোগ আছে তুমি সব মিলিয়ে আসলে A+টা পাবা। যেন তোমার অ্যাটলিস্ট 5 পয়েন্ট থাকে, তুমি এইটুকু এনশিওর করো যদি পরীক্ষা একটু খারাপও হয়ে যায়, কিন্তু 5 পয়েন্ট যেন তোমার থাকে, জিপিএ 5 পয়েন্ট তুমি যেন পাও। কারণ অ্যাডমিশনে কিন্তু এই পয়েন্টের উপরে তোমার কিন্তু কিছু মার্কস কাটা যাবে, তুমি সেখানে পিছিয়ে যাবে। সো এখন কিন্তু সেই সময়টা, সো একটু সিরিয়াস হও, নড়ে চড়ে বসো যে না আমি দেখি তো চেষ্টা করি যে আনা যায় কিনা, কোনোভাবে পারা যায় কিনা। সো তোমরা এই ব্যাপারটাই তোমাদেরকে জাস্ট একটু, তোমরা এগুলো জানো, তারপর আমি একটু নড়ে চড়ে বসার জন্য অনুরোধ করবো সবাইকে, যেন তোমার যে কোনো মূল্যে 5 পয়েন্ট আসে, অ্যাডমিশনে তোমার কোনো মার্কস কাটা না যায়, এটা আমি চাই। সো সবাই একটু নজরে বসো। যদি তোমার হায়ার ম্যাথ হয়, তুমি যদি এই বন্ধের মধ্যে তুমি যদি কিছু আগে রাখতে চাও, আগে রাখো, কোনো সমস্যা নেই। তুমি সব মিলে চেষ্টা করো যে তোমার কোন সাবজেক্ট কতটুকু সময় দিতে হবে সেটা তুমি প্ল্যান করে চেষ্টা করো অপশনাল তোমার জন্য A+টা তুমি কনফার্ম করতে পারো। তো এই জিনিসটাই তোমরা কাজে লাগাও। সবাই ভালো থাকো, এবং যাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, তাদের জন্য কিন্তু তোমরা যদি চাও, আমি চেষ্টা করবো কম সময়ে হচ্ছে সিকিউ বা এমসিকিউ জিনিসগুলো কীভাবে সাজিয়ে দেওয়া যায়, বা তোমরা কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করলে 5টা সিকিউ উত্তর করতে পারবে, বা কোন জিনিসগুলো পড়লে আসলে হয়ে যাবে। সো এগুলো যদি জানতে চাও, যাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, তারা যদি অপশনাল হায়ার ম্যাথ নিয়ে একটু সাজেশন বা ধারণাগুলো এখন নিতে চাও, কমেন্টে জানিও, আমি কিন্তু দিয়ে রাখবো, তোমরা আস্তে আস্তে সেখান থেকে করে নেবে। বা যাদের বায়োলজিটা ওইভাবে গুছিয়ে সুন্দর করে পড়ো, যেন ইনশাল্লাহ A+টা আসেই। অপশনালে A+ কোনোভাবে যেন মিস না হয়, সেই দোয়াই থাকলো। আস্তে আস্তে পড়ার টেবিলে সবাই ফিরে আসো ইনশাল্লাহ, সব মিলিয়ে। আর যে ছোটো বাচ্চাগুলো আসলে মারা গেল এই মর্মান্তিক দুর্ঘটনায়, তো সবাই তাদের জন্য দোয়া করো। তো এতটুকুই তুমি এখন করতে পারো, যেন দোয়া করো। যারা হচ্ছে অনেক বেশি আহত অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করো, তাদের কষ্টটা যেন একটু কম হয়, তাদের জন্য দোয়া করো। আর আস্তে আস্তে পড়ার টেবিলে ফিরে আসো। দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ।